তাহলে 49 জন রাগ করছে। তাহলে রোজার একটা মকরু তাহারিমি ব্যাপার, সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া। আর আল্লাহ বলছেন সুদ হারাম, জানা হারাম, চুরি হারাম, মদ হারাম, লটারি হারাম, জুয়া হারাম। এই কাজগুলা সমাজের চলে, আপনার মাথা এনাও ঘরে না। আবার আল্লাহ করছে, আল্লাহ তুই জান্নাতুল ফেরদৌস দে। আল্লাহ করছে তোর মাথা ঠিক আছে? তুই রোজার মধ্যে বিড়ি ধরালে তুই খেপে যাস, আর তুই রোজার পরে সারা বছর সারা জীবন সুদ চলিচ্ছে, তুই একটা কথা কইস না, মনও খারাপ করিস না। তুই কোন জান্নাত নেবু? 9 নাম্বার যদি বানায় তার ছেড়ে দেস। কথা কর। কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা কে ফরজ করেছেন? যিনি রোজা ফরজ করেছেন তিনি এই ব্যবস্থা কায়েম করা ফরজ করেছেন। এখন আদালত ব্যবস্থা, ন্যায় বিচার কি? চোর চুরি করলো হাত কাটো। একটা চোরের হাত বয়তুল মুকাররমের উত্তর গেটে কাটে দিয়া ডিসেল লাইনে যদি দেখার হতো, চোরের মরা বাপে চুরি করতো না। কেউ যদি আটি পিটতে অটোর মধ্যে হাত যায়, হাতের কবজি বন্ধ কাটে যায়, ওই শ্বশুরের বাড়ির যাতে হাত এই কোটির পকেটের মধ্যে লুকিয়ে নিয়ে যাওয়া লিখবে। তাতে মানুষ কবি যাও বোধহয় চুরি করছে, তাদের হাত কাটলো কেমনি। কিন্তু ওই তো চুরি করেনি, অটো হাত কাটে গেছে। কথা কর। তাহলে চুরি বন্ধ করার জন্য 5 মিনিট লাগবে। কয় মিনিট? এটা হচ্ছে ন্যায় বিচার। যাই চোর হাত কাটা লাগবে না, আইন হলে উই চুরি করা বাদ দিয়ে ভিক্ষে করে খাবি। এই কথা কয় কি আমাকে অপরাধ? উই ছোট্ট না গায়ের মধ্যে থেকে বড় সারবার করলো, তার অপরাধ নাই। আর কোরআনের আইন হাত কাটে দিয়ে চুরি বন্ধ কর্ম, এর জন্য করছে ধর। এই কথা কন না, কথা বল ঠিক কিনা? জেনা বাংলাদেশে জেনা বন্ধ হতে 3 সেকেন্ড লাগবে। তাহলে আইন হবি জেনা করলে পুরুষের কোমর, মহিলার সিনে বন্ধ, গায়ে দিয়া আগলা পিকে দিয়ে দেওয়ার হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে দেয়। একটা বিচার যদি দেখার হতো ডিসেল লাইনে, জেনা করা তো দূরের কথা, যুবক যুবতী বুড়া বুড়ি জীবনে মিস কল দিতাম না। আর আমাকে কইতে হুদিরা না জানার বিরুদ্ধে বক্তৃতা দেন, তখন আমরা জুম্মাত বলতেছি জানা করবেন না। যারা জানা করে তারা সুযোগ পায়, তারা মনে মনে বলে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। মেলা হুজুরের বিটিক বার করে চলে গেছে। কেন জানা বন্ধ করতে 3 সেকেন্ডের দরকার? এই কাজ না করে জানার বিরুদ্ধে বক্তৃতা দিয়ে জানা বন্ধ হবে না। এটা হলো ন্যায় আদল। আদল মানে কি? ন্যায় বিচার কায়েম করো। আল্লাহর বিচার ছাড়া ন্যায় বিচার হতে পারে না। তাহলে জুম্মাত কোন এই বক্তৃতা হচ্ছে? তাহলে ইমাম সাহেব আপনি বাংলা কন্যা গা কয় টাকা ঘুষ খাতেন মোতাল্লির থেকে? এই কথা কন। বাংলাদেশের তাম ইমামগুলি আমার কেমন যেন বিশ্বাস, কিয়ামতের মাঠের একটা কানিত খাড়া করবি, ফেরেশতা করো এই ইমামগুলোকে এক সাইড করতো, এরকে বিচার পরে হবি, এর কারেন্ট শর্ট করে মারমো। কথা কন। ও ইমাম, ইহসান আদল। এরপরে আসেন পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার খেদমত করা আল্লাহর ইবাদতের সাথে সংযোগ করা আছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। এই কথার ওয়েট কত, এই কথার ওয়েট কত? কেন আমার ইবাদতের পর তোমরা পিতামাতার ইহসান করবে? তোমরা জানো ওই পিতার দাম কত, মায়ের দাম কত? আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার কোন নেক সন্তান নেক নজরে যদি পিতার চেহারার দিকে তাকিয়ে সালাম দেয়, আমার রাসূল বলেছেন ওই পিতার চেহারার ভেতরে যে দাম আছে ওই দামটার ব্যাখ্যা দিয়েছেন। যদি কোনো নেক সন্তান পিতার চেহারার দিকে যদি নেক নজরে তাকায়, একটা নজরে নজরে ওই ছেলের আমলনামায় হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সওয়াব লেখা হবে। মানুষ হজ করার জন্য, উমরা করার জন্য পাগল হয়ে যায়, কিন্তু হজের সওয়াব
টাকা ছাড়াই হবি, তোয়াব ছাড়াই হবি, কুরবানি ছাড়া হবি, আপনার ওই শয়তানক পাথর মারা ছাড়া হবি, প্লেনে চড়া লাগবে না, এহরাম পরা লাগবে না, খালি পিঠা খালি ফজরের নামাজের সময় জামাত যা, আসসালামু আলাইকুম আব্বা ভালো আছেন, রাত্রে ঘুম হলো, শরীর ভালো, নেক নজরে তাকালে সওয়াব হবি। রাগ করে ঘাড় তেরে করে চোখ গরম করে দিই পিঠার দিকে, কোটিবার টাকা ওর একটা সওয়াব হবে না। টাকার লাগবে কি শুরুতে? নেক নেক শুরুতে শান্ত মনে ভালোবাসার মনে বাবার দিক টাকার লাগবে। এইরকম কয়টা বেটা আছে? এমনও বেটা বাপ আছে মসজিদ দুইজন দুই দুয়ার দিয়ে ঢোকে, 6 বছর হলে বাপক সালাম দেয়নি, এমন বেটা বাংলাদেশে কোটি কোটি আছে। উনি আবার হজ করবার দেখা করছে 4 বার চুমা দিছি, ওই বেটা বাপক দেখতে পারে না, কিন্তু হজ করবার কাছে 4 বার চুমা দিছি, তুই 400 বার চুমা দিয়ে তোর লাভ হবে না। পিঠের চেয়ারের ভেতর হজের সওয়াব, তাহলে বাপের খেদমতের কথা আল্লাহর ইবাদতের পরে আছে। সুবহানাল্লাহ। তাহলে বাপের এই 9 ইঞ্চি চেয়ারা খালি হজের সওয়াব। যে যে ভাইয়ের বাপ বাচ্চা আছে কাল থেকে এক জামাতে ফজরের সময় বাপক ডেকেলে জুম্মাত যাবেন, সাইডত দাঁড়াবেন, 2 বেটা 3 বেটা দাঁড়াবেন, নামাজের পর খালি মুসাফা করে সালাম দিবেন, তাকাবেন, আপনার 3 বেটারে এক নজরে 3টে হজের সওয়াব লেখা হবে। তাহলে এই বাপ যার আছে বাইতে থাকতে ভালো লাগে না, মরার পর কি জিনিস ছাড়েছি রে, আহা রে। সেই বাপক ডাকে না, ওই ডিস কভার দেয় না, শ্বশুর বিয়ে দিয়েছে তা কি করছে, আব্বা আব্বা কল কল আব্বা, বাপরে কি কথা রে। আমার রাসূল বলেছেন, ও পৃথিবীর উম্মতেরা, যদি তোমরা মা বাবার সামনে শ্বশুর শাশুড়িকে যদি জোরে জোরে আব্বা আম্মা বলে ডাক দাও, যদি পিতা মাতার মন খারাপ হয়ে যায়, আমার রাসূল বলেছেন তোমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। কি ওই বাপের কত দাম? তাহলে বাপের পজিশন কত? আপনার বাপের অশিক্ষিত হোক, সুরত খারাপ হোক, কিন্তু ওই বাপের পজিশন তাহলে কত দেখেন। আবার এই বাপ যদি খালি দোয়া করে, হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি নেই। আপনি ওই বাপক ডালিম দিলেন না, ডাব দিলেন না, কমলা দিলেন না, পিরোগ লিয়ে আপনি ডাব খিলেছেন, বাটাম যদি না ফাটায় কি করছি আপনার? হ্যাঁ কতক্ষণ? তাহলে বাপক আপনি দিচ্ছেন না, পিরোগ লিয়ে খুরমা আঙ্গুর খিলেছেন, এই বুদ্ধি আপনার কে দিয়েছে? আপনার বাবুক আপনি চমচম দেননি, কোনদিন গোল্লা দেননি। বিয়ে করার পর থেকে শ্বশুরের বাড়ি 12 বার গেছেন, 12 দোকানে 24 কেজি চমচম লিয়ে গেছেন। গায়ের মানুষ দেখে এখন করছে কেবারে তোর বেটা কেমন এই দুপসেতে মিষ্টি কিনলো, বারে কোথায় দেবে না, তেনা ধুলো কে, কষ্ট করলো কে, আর গোল্লা খায় কে? কোন বেটা আছেন যে একদিন বাপক শ্বশুর বাড়ির গোল্লা নিয়ে যাওয়ার সময় বাপক হাফ কেজি 1 কেজি কিনে দিয়েছেন? এমন বেটা চলিতে হাত তুলতে পারবেন? এই যে শীত গেল, যার বাপ মা বেঁচে আছে, মুজা কয়জন দিয়েছেন, ফুলাতা গিঞ্জি বাপ মা কয়জন দিয়েছেন? আপনি কেমন ভালোবাসেন আপনার আদরের সন্তান, আপনি বাবা মার আদরের সন্তান। আপনার মা আপনার বাবা কত কষ্ট করে লালন পালন করলো, সেই কথা আল্লাহ তার ইবাদতের আয়াতের সাথে বাপ মাকে অ্যাড করে দিল। আপনি মনে করবেন না বাপ মা আমাদের ফালতু লোক। এটা গেল বাপ। এখন মাও আসেন, আহা হা, মায়ের দাম কত জানেন? মায়ের পায়ের তলে জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আপনি স্ত্রীকে কত কসমেটিক দিলেন, কত পোশাক দিলেন, কত কি দিলেন, আর আপনার মায়ের পা ফেটে ফেটে রক্ত বাড়াচ্ছে, জুতা নাই, মুজা নাই, কত কষ্ট করে করে চলতেছে। আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, 3 গুণ যার ভালোবাসার দাম বেশি, এই মানুষের পায়ের নিচে জান্নাত। এই মাকে যারা জান্নাতের সমতুল্য দাম দিতে না পারবে, ওই সন্তানের জন্য জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে। যার যার মা বেঁচে আছে আজই যা পাও ধরেন, মা ভুল করছি তুই মাফ কর, আপনার মা চোখ দিয়ে পানি বের করবে। এত দরদি লোক পৃথিবীর নেই আছে? আল্লাহ রসুলের পরই মা। একদিন আপনি বাজারে এই ধাপের হাটতে শোলের মাছ কিনে যা তরকারি পাক করছে আপনার স্ত্রী, আপনি খাবার বলছেন, আপনার স্ত্রী চিন্তা যে আমার এই স্বামীটাই কাল্লা খাক,
দেওয়ার টেওয়ার ঠেলে তার কোক দিবে না, ওই দইরে স্বামীর পাদর দিচ্ছে। তখন আপনি বলতেছেন না রে নইমের মাও আমি কাল্লা খাবো না, মা খাবি। মা আপনার জহরের নামাজ পড়ে কেবলকে সালাম ফিরেছে, মা তখন কানত পড়ছে যে মা খাবি। ওই মা যায় বউ হাজারাবাদ খাওয়ার চায়। কার জন্য কি করেন? কার লাগিয়া হাসরে মন, কার লাগিয়া কাঁদ, যিনি করেছেন সৃষ্টি তোমায় তারে ভুলে আসো। আমরা ভুলে আছি মা বাবার কত দাম। মাকে জান্নাতের সাথে সমতুল্য করা হয়েছে, জান্নাতের মতো দাম দিতে হবে। ওই দুটা ব্যক্তি হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি নয়। আজকে বাংলাদেশে সবচেয়ে অবহেলিত দুইজন ব্যক্তি বাপ আর মা। কত মানুষ বিদেশে যায়, আমার এলাকার বিদেশে গেছে, তোর মাও 10 মাস 10 দিন পেটত থুলো, কত কষ্ট করলো, তেনা ধুলো, কি ধরলো, কি করলো, তুই তার নামে অ্যাকাউন্ট না খুলে, হ্যাঁ বউয়ের নামে অ্যাকাউন্ট খুলে বিদেশে গেছে। 7 লাখ 8 লাখ যখন রেডি হতে বউ ছোল থুয়ে চলে গেছে। আর ওই মায়ের নামে যদি অ্যাকাউন্ট করতো 5 পয়সা ক্ষতি হতো না। তোর কি বিশ্বাস? মা অবদায় বিশ্বাস করে না, এত বড় দুর্ভাগা লোক পৃথিবীতে নেই। এই কথা কন। আরে এখনকার মহিলারা যারা ডিজিটাল যুগের মেয়ে, এরা আবার স্বামীর নাম থেকে জান, মোবাইল লেগেছে সেভ করতে জান, ওর বলে ওটা জান। কতক্ষণ? তাহলে পিতা মাতা একজন হজের সব, একজন হলো জান্নাতের দাম। জোরে বলুন ঠিক কিনা? এই পিতা মাতার খেদমত করতে আপনারা রাজি আছেন? তাহলে এই বক্তৃতা প্রতি মসজিদে এই কথা হয়, কিন্তু ইমাম সাহেব তো ভালো করে বুঝে দেওয়া লাগবে, কিন্তু করছে না। কি করছে? সুবহানাল্লাহ, কি ভূত মারে সুবহানাল্লাহ। কতক্ষণ? এরপরে আসেন আত্মীয় স্বজনের হক। আত্মীয় স্বজন নিজের নানা আসলে ডাল ঘাট আর আলু ভর্তা কর, আর ধর্ম আলে ব্রয়লার লিয়ে, গোস্ত মিষ্টি লিয়ে। আত্মীয় স্বজনের হক যা যেটি আছে ঠিকঠাক মতো দিতে হবে, নচেত কিয়ামতের দিন জান্নাতের দরজা বন্ধ হবে। আমার রাসূল বলছেন আত্মীয়তা যে ছিন্ন করে সেই ব্যক্তি জান্নাতে যাবে না। এই বক্তৃতা আজ থেকে 60 বছর হলে যদি বাংলাদেশে হতো, বয়তুল মোকাররম থেকে শুরু করে এই আসুনজার মসজিদ পর্যন্ত যদি হতো, আমার বাংলাদেশে যে চরিত্রবান লোক তৈরি হতো জিব্রাইলের চেয়ে উন্নত। কিন্তু আমরা তো এই বক্তৃতাগুলো পাই না, শুনি না, তো চিন্তাই নাই। কেউ মনে করে না দেশ ভালোই চলিচ্ছে। কি চলিচ্ছে? ভালোই চলিচ্ছে। সুদ বন্ধ হয়নি গা, চুরি বন্ধ হয়নি কে? এই বাংলাদেশের সর্বপ্রথম একটা লোক হাসরের মাঝে বিচার করবি, সেটা হলো ডক্টর কামাল। এর বিচার হবি। আল্লাহ কবি তুই সংবিধান লিখেছিল ভালো, আমি দেখেছি, তে তুই সংবিধান দেশ চালালো, তে তোর চুরি বন্ধ হলো না গা। তুই কি লেখ, তুই কোনটি ভুল আছে আমাকে দেখাতো। মাথা অটো হয়ে দেবে ওগুলো। এমনি বুদ্ধিজীবী, এমনি ডক্টরেট, পিএইচডি, কত ডিগ্রি আলা লোক আছে, কিন্তু অন্যায়গুলো হয়, ন্যায়গুলো করে না। ধরে বল ঠিক কিনা? তাহলে এই কথাগুলি হলো আদলের মধ্যে যুক্ত করা হয়েছে। ধরে বল ঠিক কিনা? এই পুরো আদল, আত্মীয় স্বজন। এরপরে আসেন অন্যায়, ফাইসা, অশ্লীলতা, গর্হিত কাজও বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। এটা কার বিধান? এইগুলি কাজ হলো পুরোটা নিয়ে সমাজনীতি। কি নীতি? সমাজনীতি। এই সমাজনীতি বাংলার জমিনে কায়েম হয়, বাংলাদেশে একটা খেয়ার গাছও চুরি হবে না। কথা কন? চুরি হবে? তাহলে আপনি এই কথাগুলো কেসব কর না। আর আমাকে বক্তৃতা করে করে সারা রাত জাগে করতে হুজুর এত টাকা, টাকা লয় মানে কেন? একটা প্রাইমারি মাস্টার 32,000 33,000 বেতন পায়। প্রাইমারি মাস্টার 32 বছর চাকরি করে, উই গ্র্যাচুইটি পেনশন পায় 1 কোটি টাকা। যতদিন বাঁচছে হাফ বেতন পাবি। 75 বছর আগে মরছে, তাও আর হারুয়া বেতন পায়। সরকারি অফিসারের বয়স বাড়ে, বেতন বাড়ে, আর মসজিদের ইমামের বয়স বাড়ে, বেতন কমে। কয় হুজুর আপনার দাঁত পড়ে গেছে, কথা বোঝা যায় না, আর দান আসেন না। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর।
বীর মুসলমান ধরো আল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার তুলো ধুনি ধরায়া রাখবার বীর মুসলমান ধরো আল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফির ও বেঈমান জোরে কান মারহাবা দাউরে সে হুঙ্কার কররে তুলপার পাপে দুনিয়া ভেঙে কররে চোরমার বীর মুসলমান ধরো আল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান জোরে কান মারহাবা উমর ফারুক যে রাস্তাতে হেঁটেছেন 40 দিন শয়তান হাঁটেনি এই সমাজনীতি এই অর্থনীতি এই রাজনীতি মানে উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা হয়েছিলেন যখন আল্লাহু আকবার আমার ভাইরা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালালেন হঠাৎ করে একদিন রাতের অন্ধকারে উনি বাইরে ঘোরাফেরা করছেন হঠাৎ করে মরুভূমির প্রান্তরের দিকে চলে গেলেন একা একা পথ চলছেন দূর থেকে দেখেন ঝুপড়ির মতো একটা জায়গায় টিম টিম করে আলো জ্বলছে উমর ফারুক ঝুপড়ির নিকটবর্তী হলেন দাঁড়িয়ে থাকলেন কিছু কথা শুনলেন দেখেন ঘরের ভেতর থেকে একজন মহিলার কান্না আর একজন যুবকের কান্না কানে ভেসে আসতেছে উমর ফারুক বললেন ও ঝুপড়ির মালিক তোমাদের ঘরের ভেতরে কিসের আর্তনাদ কিসের কষ্ট কি হয়েছে তোমাদের এখানে একটু বলো না আমি যদি তোমাদেরকে উপকার করতে পারি এইবার ঝুপড়ির ভেতর থেকে বেদুইন বললেন ওগো পথিক আমাদের কি কষ্ট তোমাকে বলে লাভ হবে না তোমার মনে তুমি চলে যাও আমাদের কষ্ট নিভানের জন্য কেউ নাই এই কথা বললেন যখন উমর ফারুক বারবার আবার বললেন ভাইজান একটু বলো না কি বিপদ তোমাদের একটু বলো যদি উপকার করতে পারি উমর ফারুকের দ্বিতীয়বার জিজ্ঞাসার কারণে ওই বেদুইন বলছে ও পথিক আপনি যখন শুনবেন আমার কথাটা হলো এই এখানে আমার একজন স্ত্রী আছেন প্রসব বেদনা উঠে গেছে এখানে কোনো নারী নাই মহিলা নাই ওই প্রসবের কাজে সহযোগিতা করবে আমি একজন স্বামী তার অথচ আমি কিচ্ছু জানি না ডেলিভারির কাজে সহযোগিতা করতে পারছি না এত তীব্র ব্যথা আমার স্ত্রী চিৎকার দিয়ে কাঁদে আমি কোনো উপকার করতে পারি না আমিও তার কাঁদনের দেখে আমিও কাঁদছি এটাই হলো আমাদের ঘরের কথা উমর ফারুক মুহূর্তকাল দেরি করলেন না দৌড়ে চলে গেলেন তার বাসভবনে স্ত্রীকে ডাক দিলেন ওগো আব্দুল্লাহর মা তাড়াতাড়ি করে বিছানার থেকে ওঠো বলে কি হয়েছে আপনার বলে আজকে যদি তুমি জান্নাত ক্রয় করতে চাও আমি উমর আমার সাথে তুমি বেরিয়ে যাও আমার সাথে রাস্তা ধরো উনি বললেন ওনার স্ত্রী বললেন ওগো পানের স্বামী অর্ধেকটা পৃথিবীর রাজা আপনি বাদশা আমির আপনি জান্নাতের জন্য রাতের অন্ধকারে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আপনি কেন কিনলেন না উমর ফারুক বললেন পানের স্ত্রী যে জান্নাত আজকে বিক্রয় করবেন আল্লাহ পুরুষের জন্য নয় ওটা নারীর জন্য ওটা নারীর জন্য জান্নাত চলো না একটু জান্নাত তোমাকে আমি কিনে দিই উমর ফারুকের স্ত্রী বললেন কি ঘটনা কি বলো না এইবার উমর ফারুক বললেন ওগো পানের স্ত্রী ওখানে একটা বেদুইনের স্ত্রীর প্রসব বেদনা উঠে গেছে কিন্তু হেল্প করার মতো ডেলিভারির কাজে সহযোগিতা করার মতো কেউ নাই যদি একটু তুমি গিয়া সহযোগিতা করে সন্তান ডেলিভারি করে দিয়ে আসো আল্লাহ তাআলা এই পরিশ্রমের বিনিময়ে তোমাকে জান্নাত বিক্রয় করে দেবে উমর ফারুকের কথা শুনি অর্ধেকটা পৃথিবীর বাদশা লাফিয়ে উঠলেন বিছানায় থেকে উনি বললেন তাড়াতাড়ি করে শুকনা পুরাতন নতুন কিছু কাপড় নাও আমি একটু জয়তুনের তেল নেই গমের জবের আটা নেই খুরমা নেই কিছু পেঁয়াজ রসুন নেই আমরা চলে যাব এই বেদুইনের বাসায় এইবার স্বামী স্ত্রী দুইজনে চলে যাচ্ছেন একের পর এক ধাপ দিচ্ছেন আর সামনের দিকে চলে যাচ্ছেন মরুভূমির প্রান্তর দিয়া হাঁটিয়ে হাঁটিয়ে ঝুপড়ির নিকটবর্তী হওয়ার আগেই উমর ফারুক স্ত্রীকে বললেন ওগো পানের স্ত্রী তোমার কাছে আমার একটা কথা বলে কি কথা তুমি যে খলিফার স্ত্রী আমি যে খলিফা খবরদার এর পরিচয় দেবে না
ওমর ফারুক এই কথা বলার পর ঝুপড়ির নিকটবর্তী হতে না হতেই চিৎকার করে বললেন, রে বেদুইন ঘরের মালিক, তুমি বাড়ির বাহিরে চলে আসো, দরজার বাইরে তুমি দাঁড়াও, আমি একজন মহিলা এনেছি, তোমার ওই স্ত্রীর ডেলিভারি কাজে সহযোগিতা করবে। বেদুইন বাইরে আসলো, ওনার স্ত্রী ভেতরে ঢুকলেন। কিছুক্ষণের ভেতরেই শিক্ষিতা হাতের স্পর্শে তার স্ত্রীর পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে গেল, জন্ম নিল একটা ফুটফুটে চাঁদের মতো সন্তান। এত সুন্দর চেহারা, এত স্বাস্থ্য। এই সন্তানের চেহারা দেখা মাত্রই ওমর ফারুকের স্ত্রী ওই পূর্বের নিষেধ করা কথাটা ভুলে গিয়েছে, কিন্তু সন্তানের চেহারা দেখা মাত্রই ওমর ফারুকের স্ত্রী আবেগ ভরে বলেছেন, ও বেদুইন তুমি কোথায়? তুমি খলিফাকে সংবাদ দাও তোমার স্ত্রীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। খলিফাকে সংবাদ দাও। এই কথা শোনা মাত্রই ইহুদির ওই বেদুইনের কলিজার ভেতরে এত প্রেসার শুরু হয়ে গেছে, সর্বনাশ। আরব আমিরাত, ইয়ামিন, পুরা সৌদিতে অর্ধেকটা পৃথিবীর যিনি বাদশাহ তিনি তো খলিফা। এটা তো উমর ইবনুল খাত্তাব। হাই সর্বনাশ, খলিফাকে সংবাদ দাও মানে নিশ্চয় এটা উমর ফারুক। আল্লাহু আকবার। এইবার বেদুইন দরজায় দিয়া ভেতরে না ঢুকে উনি খুঁজতে যাচ্ছেন। উমর ফারুকের সামনে এখনো দেখা হয় নাই। উনি বলছেন, পথিক আপনি কোথায়? বলে, আমি খুরমা খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছি, রাতের অন্ধকার, চেহারা দেখা যায় না। বেদুইন দৌড়ে গিয়ে ওই খেজুরের গাছের নিচে উমর ফারুকের মুখের কাছে মুখ লাগা দেয়া ভালো করে অবজার্ভ করলেন, দেখলেন সত্যি বাস্তবিকই উমর ইবনুল খাত্তাব, অর্ধেকটা পৃথিবীর বাদশা ধরে ফরমারা হওয়া। উমর ফারুকের চেহারা দেখা মাত্রই বেদুইন চিৎকার দিয়া উমর ফারুকের পায়ের উপরে গড়িয়ে পড়িয়ে কান্নাকাটি করছেন, বলছেন, আমিরুল মুমিনিন আমি অপরাধ করেছি, আমি গভীর রাত্রিতে আপনাকে কষ্ট দেওয়ার জন্য কেন ঘরের ভেতর থেকেই ঘরের সংবাদ দিলাম। ও আমিরুল মুমিনিন আপনি আমাকে মাফ করুন, এত নিকৃষ্ট কাজে আপনি কেন স্ত্রীকে লাগিয়ে দিয়ে আপনি এই গভীর রাত্রিতে কষ্ট দিলেন আর কষ্ট করলেন। ও আমিরুল মুমিনিন আপনি আমাকে মাফ করুন। পায়ের উপর গড়াগড়ি দিয়ে কাঁদে আর উমর ফারুকের কাছে মাফ চায়। উমর ফারুক দুই হাত দিয়া বেদুইনকে কলিজার সাথে ভিড়ে দিলেন, জড়িয়ে ধরে বললেন, বেদুইন কোন জাতি বলে হিংসা নাই, কোন জাতি বলে তোমাদের রাগ নাই। এটা আমার নবীর শিক্ষা, এটা ইসলামের শিক্ষা, এটা কোরআনের শিক্ষা। রে বেদুইন কোন জাতি বলে হিংসা নাই। আমার রসুল আমাকে যা বলেছেন, কোরআনের যা আনুগত্য করার দরকার, এটাই হলো আমার কাজ। অতএব ও বেদুইন তুমি শোনো, তুমি আমাকে মাফ করো। তোমার এই স্ত্রীর কষ্ট শুরু হওয়ার আগে আমি উমর যে তোমার উপকারের জন্য রেডি থাকতে পারি নাই, এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। ও বেদুইন তুমি আমাকে দয়া করে মাফ করো, আল্লাহ যেন হাসরের ওই বিচারের দিন আমাকে জবাবদিহি থেকে বাঁচিয়ে দেয়। উল্টো মাফ চাচ্ছে উমর ফারুক। সুবহানাল্লাহ, কি কথা নেই, উল্টো মাফ চাচ্ছে। আর আমাদের দেশত কি হচ্ছে, 30 কেজি চাউলের কাঠ মেলা জায়গাতে আমি শুনি 1800 টাকাতে বেচেছে। উনি আমার এবার ভোটের দ্বারে লেগেছে সৎ, যোগ্য, নির্ভীক, অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ। উনি আবার ভোট দাঁড়াচ্ছে। ওরা জানে জনগণ তো ভয় আমাকে কিন্তু কবে না কথা কন। অর্থাৎ আমরা একটা ইমাম যদি মসজিদের নামাজ পড়ে লাগে, মাগরিবের নামাজ 3 রাকাত, 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন লাগি, পাশে থেকে মূর্খ মুক্তাদি তাই কবি আল্লাহু আকবার সুবহানাল্লাহ কথা কন না। তার মানে উলা দিয়ে কবি ইমাম তোমার নামাজ ভুল, আরো ওঠো। তাহলে ইমামের নামাজ ভুল হলে আল্লাহ আকবার সুবহানাল্লাহ, মেম্বার চেয়ারম্যানের ভুল হলে আল্লাহ আকবার সুবহানাল্লাহ 1 কোটি বার বলবেন তো উনি বুঝবি। তোর খেরে উলে কোনটি 3 দিকে ছালায়, একদিকে দুয়ার, ওই টাকা তুলল। সাহস কিরে তুই কাঠ বেচা খাচ্ছ, আবার করছু অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ। আমাকে উলে দিস তো ওটি উলে দের পারিস না। হ্যাঁ কথা বল।
আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। এই কাহিনীর থেকে কথাই হয় না বাড়ি। হে আপনার কি কথা শুনে আবার না? হ্যাঁ জোরে কোন ঠিক, আরো জোরে কোন ঠিক। কথা দ্বারা না কয় তার কি খবর আছে? কথা কোন? এই না আপনাকে খই ভাজে না ভাই, দেখবেন খই ভাজে আপনার মা ওই খই বাজার ওই খোলাত 100 কেজির মতো বালু দেয়, দিয়ে জাল দেয় নিচে, তারপর বালুর টেম্পার ঠিক মতো হলো কি হলো না এটা দেখার জন্য 3-4টা ধান ফেলে দেয়। তখন দেখে যে 4 ধান প্রাৎ ফাট ফাটে গেল, তখন বুঝি ধান টেম্পার এসে গেছে। কথা কন না, টেম্পার এসে গেছে। ঠিক তখন 1 চামচ খইয়ের ধান দিয়েছে, দেওয়ার পর বাহাতত একটা ঢাকন নিয়ে আপনার মা আছে, যখন লাইট বেল লাগিয়েছে প্রাৎ ফাট ফিট ফাট, তখন ওরই মধ্যে কিছু মোনাফিক ধান আছে, তারা তখন ওই খালি উই ফুটবে না, উই আরো যারা ফুটিচ্ছে লাফাচ্ছে ওরকম মানা করছে, কোথায় এই লাফাচ্ছু গা তোর বাজি দেখি রে কোথে লাফাচ্ছু কে? কোথে না ভাই আমার মালিক পাথরের থেকে আমাকে নিয়ে যাচ্ছে, জামাইক দাওয়াত দিচ্ছে, কাঁঠাল আর খই দিয়ে খাওয়াবি, আমি লাফাবো ফুটবো খই হবো যা হয় হয় দেখ। তখন আবার মোনাফেক ধান করছে, খবরদার অত বেশি মাস্তানি দিস না, ওই খই তখন জামাইয়ের পাথর দিবিনি তো, 1/2 গ্লাস পানি নিলে ওটি লোতা লেগে দেবো, লোতা লেগে যাবো তোর। ওই ধান্দা বাদ দে, করছে আমি লোতা লেগে যাই, গলে যাই, পচে যায়, ফুলে যায়, তাও আমি বান্দার খেদমত করতে পারলাম, এটাই আলহামদুলিল্লাহ। কিন্তু ওই মোনাফেক ধান ফোটেনি, তাও এখন খই টই ভাদা হতে আপনার মাউলিয়া দা থাকার হতে খই ঠিক 5টার পর যখন খই ঠান্ডা হতে, গরম খই তো ঘোষা দেবে না, ঠান্ডা হওয়ার পর ঝাঁকার নিচে একটা বড় গামলা দিয়ে খই ঘুজিচ্ছে, তখন ওই ফাটা ধান ওই মোনাফেক ধান সিদ্ধুরে দিয়ে বাইরে হয়ে যাচ্ছে, তখন ওই ঝাঁকা করছে, ঝাঁকা ভাই আমাকে রোহিঙ্গা আলাদা করে গেরা, আমাকে আলাদা করে গে। তো বলছে ভাই কি জন্য আলাদা করে, আমি তো বলবো বুঝতে পারবো না, আমার মালিক যা করবি আমার তাই করা লাগবে। একে ঘুষে 14 আনা ধান পড়ে গেছে, 2 আনা ধান আছে, ওইটা সালাদ তুলিছে, ঝাঁকা সরিয়া সামটা দিয়ে জোরে লিয়া তখন ওই কুলে লিয়াচ্ছে, লিয়ে জিঙ্গে ঝাড়িচ্ছে। মেয়ে মানুষ কোনো ঝাড়বার লাগলে এই ডান আর বাঁ হাতের 2-3টা লোক ওই তলে কোনো থাপা মারে। ওই গাইবান্ধা রংপুর গেছিলাম তো আমি বললাম ভাই এটা কি কন, কত ওটা তল থাপা। ওই গাইবান্ধা কয় তল থাপা মানে কুলক কয় তল থাপা। হরিপুর গেছে এইবার, হরিপুর ঠাকুরগাঁও হরিপুর চেনেন না, একবার কুচবিহারের বর্ডার সভা করেছে এইবার। আজকে আমার এই জুম্মার মধ্যে এক মানুষ আমার কাছে গেছে, যা করছে এটা কে, এটা কে করছে রহমতুল্লাহ ভাই, করছে এটা যুক্তিবাদী, করছে যে কি কবি মরদ কি রে। আরে আমাকে দেখলে তো মানুষ কয় দি গাইবান্ধার কামলা, তুই মাইকো তুলে দে, একটা লোক উঠলে নাট ফেরত দিয়ে তোমরা এই কতক্ষণ না ভারতের থেকে লোক আসছিল শুনবেন, কুচবিহারের বর্ডারত হরিপুরের হলো আপনার কি মানে ইউনিয়ন বা নাম মনে নাই, বিদ্যুটে 8 ঘন্টা গাড়ি চালাচ্ছি বাড়ির থেকে, 8 ঘন্টা, তাও ওটি গেছি, তাও ওটি যা মাগরিব পড়তে করতে হুজুরি এত তাড়াতাড়ি আপনি কি হচ্ছে এই এলাকা দেখা লাগবি। এই যে ফখরুল ইসলাম নেই ভাই, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, ওই এলাকার সেই মানুষ হয়েছিল, মিয়া মানুষ হয়েছিল 50-60 হাজার, ওরা ফিরে লিয়া বিছনে লিয়াচ্ছে সবার শুনবেন। আর আমাকে যাতে বগুড়ার মরদেরা বউ শুনে না এগুলো কথা, কইতে আমি সম্মানিত লোকে থাক, তার মানে
স্ত্রী করা জান্নাত নিবে না। কথা অনুরোধ করতেছি 14 ফেব্রুয়ারি বাংলাদেশ তার কেউ যায় না। 14 ফেব্রুয়ারি গেছে, চলিছে আরো 4-5 বছর আগে। এখন 14 ফেব্রুয়ারি ভূমি হয়ে গেছে, ভূমি। ওটা 14 ফেব্রুয়ারি ভূমি দেব। কথা 14 ভালোবাসা, মুসলমানের ভালোবাসা একদিন নয়, 1 ঘন্টার জন্য নয়, 1 সেকেন্ডের জন্য নয়। মুসলমানের ভালোবাসা মউত পর্যন্ত ধরে বলবেন কিনা। আমরা ভালোবাসি বাবাকে, মাকে, বোনকে, মহিলাদেরকে আমরা সম্মান দেব বোনের মতো, যে তাকে বোনের মতো সম্মান দেব, যারা মায়ের মতো মায়ের মতো সম্মান দেব। কিন্তু তাই বলে স্ত্রীর মতো সম্মান দেওয়া হবে না। সবাই মা আর বোন। কথা ঠিক কিনা? অনুরোধ করতেছি 14 ফেব্রুয়ারি এটা ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব কুলাঙ্গার দিবস। কথা কন। এই জন্য অনুরোধ করতেছি, বাংলাদেশের যুবকেরা আর 14 ফেব্রুয়ারি যায় না, কোন নাটকে গানে যায় না। এখন যুবকেরা আজকে দেখেন না, আমার মতো একটা অদম বাড়ি বগুড়া জেলার এতগুলা লোক ওই যে দাঁড়িয়ে আছে, ওনাদের তো 4 গুণ সওয়াব হচ্ছে। কি ভাই, কি কথা? কখন দাঁড়াচ্ছে ওই যে সাদা চাদর গাওয়ার দেয়, দাঁড়াচ্ছে কখন ওইবারে আমি লক্ষ্য করছি। ওই সাদা চাদর লাগে, ওই পাও লড়াচ্ছে না, যে পাও লাগে গেলে না তেরে হমতো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, উমর ফারুক মাপ চালেন। আল্লাহু আকবার। বেদুইনের কাছে মাপ চালেন। বেদুইন সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, কোরআন কারে বলে, রসুলের আদর্শ কারে বলে। ও আমিরুল মুমিনিন, আমি আর যাব না পিতামাতার কাছে পরামর্শের জন্য, যাব না ভাই ভাগ্যের কাছে পরামর্শ করার জন্য, যাব না ফ্যামিলির লোকের কাছে। বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, মানবতা কারে বলে, আল্লাহর বান্দা নবীর উম্মত কারে বলে আমি চিনতে পেরেছি। আমিরুল মুমিনিন, আর দেরি করব না, ঘরের বাইরে চলে এসেছি, স্ত্রীর কাছেও যাব না। আপনি তাড়াতাড়ি করে আমাকে হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। অর্ধেকটা পৃথিবীর ভাষায় স্ত্রী গিয়ে গেছে আত্মীয় ঘর। আর এখনকার মেম্বারও যদি কোয়া হয়, মেম্বার যদি বউ কয়, এই চরে আমাকে ভোট দিছে, ওর বইয়ের পেটে বেদনা উঠছে, শোল ধরা লিখবি, মুরা ঘাটা দিয়ে বেরোবি, তোকে মেম্বার বানাচ্ছি ওই রক্ত ঘাটার জন্যে। কথা কন। অত সহজ নয়, ইসলাম অত সহজ নয়। আজকে জাতি ইসলামের কিচ্ছু দেখতে পায়নি, কারণ 264 বছর ধরে এই ভূখণ্ডে অন ইসলামী বিজয় আছে। 190 বছর ব্রিটিশ, 24 বছর পাকিস্তান স্বৈর শাসন, আর এখন হলো 50 বছর। এই 264 বছর মানে কি 3.5 প্রজন্ম পৃথিবী যাচ্ছে আর গেছে। এখন আমরা যারা কোরআনের ইসলামের কথা বলি, ওরা করছে এটা ইসলাম হলো। ইসলাম মানে টুপি দাঁড়ি জুব্বা, মেসাক করা, এতেকাব করা, রমজানের রোজা, রু আবজা, খুরমা, মরিয়ম আর আজোয়া, আর হজ করা, খালি শেষ। নো, ইসলামের পুরো চিহ্ন রূপরেখা কোরআনে আছে, আছে না নাই? এই রূপ মানতে গেলে অর্থনীতি মানতে হবে, সমাজনীতি মানতে হবে। এখন এই দুটা জিনিস মানলে হবে না, এই দুটা জিনিস কায়েম করতে গেলে অবশ্যই রাজনীতির দরকার। কথা কন না কেন? এই রাজনীতি এখন আমি তো সবাই, আমার বক্তৃতার বয়স হচ্ছে কত জানেন? 42 বছর আমি বক্তৃতা করতেছি। 42 বছর হলে আমি এত বক্তৃতা বহু মৌলবীর সাথে করেছি, কিন্তু রাজনীতির কথা আমাকে বসে থুয়ে কত নেতা আছে ভোট চায়, আগামী নির্বাচনে আমার তাল গাছ মার্কায় ভোট দেবেন। আমাকে বসতে ভোট চায়, আর আমাকে ভোটের কথা কবারই দেবে না। আবার কেউ কেউ কয় রাজনীতির কথা কবে না, ওই লোকটা বোঝে না রাজনীতি মানে কি। কোন সরকার, আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই না? শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমার জীবনের বক্তৃতা কোনো বিরুদ্ধে কথা কইনি। শেখ হাসিনাকে আমি 200 বছর বাংলাদেশ দিয়ে দিছি, খালি যদি নামাজ কায়েম করে আরো 100 বছর দিয়ে দেবো। ঠিক কথা কন না? এই সরকারের একটাই মাত্র মন্ত্রী আমার ভালো লাগে, সেটা হলো ডাক্তার দীপু মুনি। উনি যখন প্রথম যখন শিক্ষামন্ত্রী হয়েছেন, উনি তখন বলেছেন যে স্কুল চলাকালীন কলেজ, প্রাইমারি এবং হাই স্কুল নামাজের আজান হলে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে।
কি সুন্দর কথা, আমার জীবনটা শান্তি হয়ে গেছে। আবার বলিছে স্কুল টাইমে যদি কেউ ধূমপান করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কি ভালো কথা নয়? এই একটা মন্ত্রী বক্তব্য দিয়েছে, তাতে স্কুলের নামাজ পড়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে। খালি যদি প্রধানমন্ত্রী আজকের বিকেল 5:30 খালি বক্তব্য দিতেন 5 মিনিট, বাংলাদেশের সম্মানিত মুসলমান ভাইয়েরা, আপনাদের জন্য নামাজ কোরআনের বিধান ফরজ করা হলো। এক ওয়াক্ত নামাজ যারা কাজা করবে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, এক ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুদ। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, যারা মহল্লার মধ্যে বেনামাজি আছে, আগামীকাল 8টার মধ্যে দুপসেতে থানা দোষীর কাছে আপনারা তালিকা দিয়ে দিবেন। কথা কয় না রে। চেয়ারম্যান মেম্বারের নাম প্রধানমন্ত্রী দিবে না, কারণ ওরকম যারা ভোট দিচ্ছে তারকে নাম ওরা তো দিবে না। কতক্ষণ দিছে কার নাম? ইমাম আর মুয়াজ্জিনের নাম যখন দিচ্ছে আজকে 5টার সময়, তখন দেখবেন আগামীকাল ফজরের আযান হবে 5:20-এ। রাত 3:30 থেকে বেনামাজির বাপ, বেনামাজির মাও, বেনামাজির বউ সগলি ডাকা শুরু হয়ে গেছে। এই ওঠে কে কোথায় জানিস? কাল 5টার সময় প্রধানমন্ত্রী আইন করছে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 70 টাকা জরিমানা। তাহলে 6 ওয়াক্ত বেতের ধরে 420, আর হলো এক ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুদ, 5 ওয়াক্তের জন্য 15 ঘন্টা। তুই যদি 15 ঘন্টা হাজুদ খেতে পারিস ডেলি, 420 টাকা জরিমানা দেওয়ার পারিস, তাহলে তুই শুয়ে থাক। আর যদি না পারিস, তুই ওযু করে মুয়াজ্জিনকে ডাকেলে জুম্মার দা। এতদিন তো মুয়াজ্জিন ডাকিছে, আজ সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন লম্বা হয়ে উঠছে, কথা বল না। এতদিন মুয়াজ্জিন ডাকিছে, প্রধানমন্ত্রী আইন করে এই দেশে মুয়াজ্জিনের আযানের প্রয়োজন হবে না। গায়ে গায়ে 200, 250, 60, 80 নিচে বেনামাজি নাই। কি তাহলে এই বেনামাজি গুলা সব মুয়াজ্জিনের বাড়ি রাতের 4:30টার সময় ঘেরাও করবি। মুয়াজ্জিন বলবি, কে কি ব্যাপার এত চিৎকার কেন? বলবে এই আযান দেবেন না। তখন বলতেছি, কে আমি তো ঘড়ি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, ডেলি আমাকে ডাকে, তো এখনো তো অ্যালার্ম নেই, কেবল 4:30 চলেন ওযু করে জুম্মাত বসে থাকতো। ওরা জানে মুয়াজ্জিনকে ডাকে তুই জুম্মাত নিয়ে দেয়, তাহলে আমাকে নাম দিবে না। এই কথা কর, তাহলে আযান দেওয়ার কাজ বন্ধ হয়ে যাবি, মানুষ ডাকে নিয়ে যাবি। তাহলে বক্তৃতা নামাজের দেওয়া ভালো না আইন করা ভালো? হ্যাঁ, আইন ডাকার রাষ্ট্র শক্তি নামাজ কায়েম করবে, রে আল্লাহর কথা। আর আমরা হাত পাও ধরিচ্ছি নামাজ পড়েন। ভোটের ঘরের চেয়ারম্যান তাই হবে নামাজের ইমাম, উপজেলা চেয়ারম্যান কেন্দ্রীয় মসজিদের ইমাম হবে। তখন কি হবি? চেয়ারম্যান যদি 10 কেজি গম মারা খায়, পরে শুক্রবার মুক্তাদি কবি আপনি বাড়ান কে, আপনার কথা নামাজ পড়া গম খাইলেন কে? ওই জন্য রসিলের সময় একই লোক চেয়ারের মালিক, একই লোক জুম্মার মিম্বরের মালিক। ব্রিটিশ সরকার দেখলে এটা তো ভুললে আলাদা করে দিয়েছে, চেয়ার একজন আর ইমামতি আর একজন। কি কথা কয় না বারে? হ্যাঁ, তাহলে একই কাজ, 2 কাজ যদি একজনের থাকতো, আমার বাংলাদেশ জান্নাতের মাটি হয়ে যেত। এটা কার বিধান? তাহলে এই কথাগুলো আমাদের কি মসজিদে যদি বলতাম, মসজিদ হলো মানুষ তৈরির কারখানা, মসজিদ হলো মানুষ তৈরির কারখানা, আর রাইস মিলের হলার হলো চাউল তৈরির কারখানা। রাইস মিলের হলার দিয়ে চাউল বাড়ায়, মসজিদের দরজা দিয়া মানুষ তৈরি হয়ে বাড়ায়। কিন্তু মসজিদের থেকে সুদারু ঢোকে, সুদারু বাড়ায়। কে 2 পাস করে মসজিদ যায়, মৌতের আগ পর্যন্ত 3 তোটে না। কথা কল যে এই জন্য অনুরোধ করতেছি, উমার ফারুকের ওই ঘটনা আপনাকে অন্তরে স্থান দিতে হবে। এই জন্য আসুন, আমার সামনে যারা আছেন, এরপরে মৃত্যুর সময় একটা ঈমান নিয়ে মরতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখান। মারহাবা, মারহাবা।
আল্লাহ কবুল মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে হবে, রাজি আছেন? তাহলে মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে গেলে আপনাকে আপনার ঘরে একটা হাফেজে কোরআন, আলিম, কোরআন প্রেমিক, কোরআন তেলাওয়াতকারী তৈরি করতে হবে। আপনার মরণের সময় যদি আপনার কানে কোরআন শুনাতে পারে, আল্লাহর ইজ্জতের কসম, ওই লোক রাসূল সাক্ষী দিয়েছেন, ওই লোক ঈমানের মৃত্যুবরণ করবে। তাহলে এখানে ইবতেদায়ী মাদ্রাসায় মঞ্জুরি হচ্ছে ভাই? ওই অঙ্কে হয় থাকবি এই দেশে ধিঙ্গ দিয়ে প্রাইমারি মঞ্জুর হতে, আর ইবতেদায়ী মাদ্রাসা ওই 2-3 গ্রুপ মাস্টার মরে গেছে, কেউ কেউ খেপে চাকরি বাদ দিয়ে চলে গেছে। কেন মোট মঞ্জুর হয় এটা হয় না, কারণ এইবার আপনাকে 2-3 জনের দায়িত্ব এই মাদ্রাসা মঞ্জুরি করা লাগবে। হ্যাঁ কথা বলে গা, এই মাদ্রাসা মঞ্জুরি করতে হবে। এই মাদ্রাসার কথা বহুদিন আগে একজন সংসদ সদস্য বলছিলেন, কিন্তু এরাও মঞ্জুরি করেনি। আজ মঞ্জুরি করলে এই লোকগুলা বৌছল কত কষ্ট করছে। একটা ইবতেদায়ী মাদ্রাসা যেটা মঞ্জুরি হয়নি, ওরা যে কিভাবে চলিচ্ছে, হাড্ডির মদ্দা শুকে গেছে ওর করে, গাওত লাগিচ্ছে না। এই মাদ্রাসা যদি মঞ্জুরি করার কেউ সহযোগিতা করে, আল্লাহর ইজ্জতের কসম মঞ্জুরি হয়ে যাবে। এই যে আপনাকে দুপসেতের একটা লোক চাকরি পাচ্ছে এমন এক জায়গা, ওই লোকের সাথে যোগাযোগ করবেন, মন্ত্রণালয় থেকে ওখানে মঞ্জুরি এমপি চলে আসবি, 1 আর 2 ব্যাপার, না পারলে আমার সাথে যোগাযোগ করবেন। 10টা রাস্তা করে দিছি আমি, এমপি কয় এই রাস্তা করে দেন তো। আপনি ঢাকার থাকেন, মনে করেন বাংলাদেশ গোটা পাকা, এরা কাদের মধ্যে। গত সেদিন কিছু অফিসার হচ্ছে আমার কাছে ওই ট্রেনিং দেওয়ানোর জন্য, কোথায় যে পলিথিন দিয়ে বেসন ঢাকো। কেন তুই, আমি ইরি লাগাবার লাগিয়েছি, এখন বেসন ঢাকবো কে? আরে কিছু অফিসার, আপনি তো জীবনে কাদত নামেন না, আপনি কিসের কিছু অফিসার? 10 মিনিটের জন্য আমাকে বক্তৃতা দিবে যাচ্ছে, তাই জন্য প্লাস্টিকের বড় ছাতি নিয়ে যাচ্ছে। কোথায় কি করবেন এটা? আমি বললাম কি করবেন? কোথায় এরা ছায়া করবো কে? কোথায় রোদ? আমরা সারা জীবন মাঠের মধ্যে রোদে পুড়ে মরিচ্ছি, আমাকে ছিঁয়া লাগে না, আর এই 10 মিনিটের জন্য ছাতি লাগবে গায়ে। হ্যাঁ কতক্ষণ করছে কয়েন না, আপনার বুদ্ধিতে আবাদ করলে আমার বাড়ির ধানই আসবে না। আমার থেকে বুদ্ধি দিলে আপনি তাই সেটা বক্তব্য দেন। আমি সরষা বুনেছি 1.5 কেজি সরষা, 1 বিঘা 3 কাঠা, 12 মন সরষা বেছি। 12 মন, 1 বিঘা 7 কাঠা, 28,000 টাকা সরষা পেয়েছি। 4 বিঘা সরষা বুনছি, 2 বিঘা আজ তোলা শেষ হতে, ওটা বোধহয় 12 মন করে আল্লাহ দিবি, 1 বিঘা 12 মন। এগুলো কিছু অফিসার ফেল। মনে করবেন না বক্তৃতা দিই 14 বিঘি লাগাচ্ছে, আমার রিপিট দেওয়া সার দেওয়া কাল থেকে শুরু করবো। কি খবর চান? আমরা খাইটিয়া খাই, আমি কারু বিলের সই লাগে না। কি কথা কন না কে? আপনি খালি এই মসজিদের ইমামরা কোনো কাম করবে না, খালি ওর বসে থাকবি আর ভাত খাবি, ওর সংসারের কোনো ভাবনা নেই। দৈনিক বউ গালে তাও ওই গাল শুনবি, ব্যবসা করবে না। আলিম উলামা যতক্ষণ সচ্ছল না হবে, পৃথিবীর জমিনে দিন বিজয় করা সম্ভব নয়। এই জন্য আলিম উলামা ব্রিটিশেরা গরিব করে থুয়ে গেছে। এর করে বেতন দেবো না, এর করে মঞ্জুর হবে না, তোরা ভিক্ষা করে খালি গায়ের মোট মাস তো গালাবি, তুই কিছু করে পারবি না। কথা কর। আলিম কেরে টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, তাকওয়া আছে, খালি টাকা নাই দেখে শিখেও পাশে ঘরে না। নামাজ নাই, তাকওয়া নাই, দাড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নাই, খালি টাকার বস্তা থাকে। 50 জন গায়ের খুদ খাওয়ার জন্য কোট কোট করে কয় অমুক নেতা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এই কথা বলে গায় কোথায় মুসলমান? আলিম ওলামাকে উচিত হবে, যদি চাকরির বিল না হয় ব্যবসা বাণিজ্য করেন। আপনি কি একটা চার্জার ফ্যান কিনলে মাসে 15,000 টাকা ইনকাম হবে। আমার লজ্জা কিসের? আমার মতো একটা লোক, আমি কৃষি কাজে আমার খাটা দেখলে মানুষ কয় হুজুর এত খাটেন কে? রাত গেলে তাহলে এই বেটা তোর রাতের ভাবনা তোর কি বাইছে? কে বাজিছে তোর? আমি বসে থেকে খাবো? আল্লাহ কোরআন বলছেন ফাইজা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদ।
নামাজের থেকে ফারাগাতের পর জমিনে সরে পড়ো। তুমি ব্যবসা করো, বাণিজ্য করো, ইনি লাগাও, চাকরি করো, বাকরি করো, হালাল পন্থায় করো। আল্লাহ বলছেন তুমি না মসজিদে পড়ে বাড়ালে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আমি তোমার জন্য বরকতের দরজা খুলে দিলাম। তুমি সরষে বুনবে 1.5 কেজি, আমি তোমাকে দেবো 12 মণ। আরে 220 টাকার সরষের তেল ওই মুন্সিরা, ইমামেরা, ওরা জীবনে কিনে পারিচ্ছে না। 1 পোয়া কিন্তু ওর জিভে বাড়াছে। 180 টাকা কেজি, সোয়া মেলে 165 টাকা কেজি, বাটাম ফাটাচ্ছে। এই কথা কোন টাকা? আর 25 কেজি 27 কেজি করে সরষে ভাঙ্গায়, ব্যথা করো কচি ডুব দে, সরষের তেল দিয়ে ডুব দে। কি খাটা লাগবি? বসে থেকে খালে 500 টাকা কেজি গোস্ত দুনিয়ার কোন সন্তান আর কিনতে পারবে না। সবাইকে পরিশ্রম করতে হবে। নবীগণ যদি জুতো সেলাই করে, ব্যবসা করে, চাকরি করে, আমার নবী যদি রাখালি করতে পারে খাদিজার বাড়ি, আমি এত বড় কি হয়েছি আমার বসে থেকে খেতে হবে? অত সোদালয়, অত সোদালয়। এই দুনিয়া, আপনি কোটি টাকার মালিক হন, ওষুধ দেন। বিনে 7 কাটিছি, 31 মণ ধান পেয়েছি 1060 টাকা করে, 5000 টাকা ওষুধ দিয়ে দিচ্ছি। ধান পাতারতি আছে, ওষুধ দেওয়ার স্যার আমাকে আল্লাহ দিবি না, এতে তোক দিবে নি। গরিব আসে চালি 1 কোটি করে চাউল দি, 1 মুঠ দিলে তুই খুশি। আর গরিব মানুষ যাচ্ছে 10 টাকার একটা কর করে নোট দেন, দেখবেন ওই বাড়ি বন্ধু দাবি খেলে আপনারই দোয়া করবে। ওই টাকা না দিয়ে হচ্ছে দোয়া মাফ করো। তুই কি অপরাধ করছো, ওর মাফ চাওয়া লাগবে? আর মসজিদ যা 5 টাকার লোট কোটোর উপর থেকে ঠক করে ফেলে দিচ্ছি ইঙ্গে করে, যাতে শব্দ ইনিও শুনতে পারে, উনিও শুনতে পারে। আপনি আল্লাহ দিচ্ছেন শব্দ করে, আর বেটার চাকরির জন্য 17 লাখ টাকা দিচ্ছেন লোক করে। ঘুষ দেওয়া হারাম। আর আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, মান বানা মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য অর্থ দেবে, টাকা দেবে, জায়গা দেবে, জমি দেবে, ইভেন মুচকি হাসি দিবে, আল্লাহ তাকে কিয়ামতের দিন জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দিবে। আপনি 52 দিন নামাজ পড়েন, 5 টাকা করে দিচ্ছেন, এই 260 টাকা দিয়ে আপনি জান্নাত কিনবেন? আল্লাহ রসুল বলছেন, এই পৃথিবী যদি 10,000 বার বিক্রয় করা হয়, যে অর্থ হবে এই টাকা দিয়ে জান্নাতের একটা টেবিলের খুঁড়ো কেনা যাবে না। আর ওই 460 টাকা দিয়ে জান্নাত কিনিচ্ছে। আর কিছু কিছু হুজুরে এমন দোয়া করে, বুঝছে, মনে হচ্ছে আল্লাহর কাছে দায়বদ্ধ, মানে ওরই দোয়া কবুল। আরে নবীর দোয়া ব্যাক করে দিতে কথা কোন টাকা? আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য দোয়া করছে আল্লাহ কাছে 70 মাররাতান, 70 বার দোয়া করলে একটা দোয়া কবুল হবে না। কারণ এই আব্দুল্লাহ বিন উবাইয়ের সব ভালো হয়েছিল, আপনার পাশে নামাজ পড়তে, দাড়ি, টুপি, জুব্বা, ওই রকম রুকু, সেজদা সব, কিন্তু কোরআন বিজয়ের ময়দানে ছিল না। ওই এখন দোজখত যাক, ওর জন্য দোয়া কবুল হবে না। আমাদের বাংলাদেশের সব ভালো, খালি কোরআন বিজয় চায় না। কোরআন বিজয় চাওয়া না চাওয়া পর্যন্ত কোনো মানুষের দোয়া কবুল হবে না, ওই মানুষের জন্য দোয়া কবুল হবে না। দেখেন দেখেন কবরত যখন শোয়ান আপনারা মুদ্দাক, তখন কি বলেন? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুল। হে আল্লাহ, এই মাইয়াতকে তোমার নাম নিয়ে রসুলের দলে উঠিয়ে দিলাম। তাহলে বোঝা যাচ্ছে রসুলের দলই হক দল। এই কথা বলেন আপনারা, রসুলের দল কি? তাহলে কব্বরের মধ্যে রসুলের দল হক দল কয়া, সেই জন্য মুর্দাক তুলে দেন, উঠতে ঘুরে আসে কোন দল? আর আমাকে কয় হুজুর দলের কথা কওয়া হবে না। দলের কথা মানে কব্বর, তুই দলের নামলে, তুই তাহলে যে দল করছু ওই দল নিয়ে কবর থমো, তোকে যা করে করু, তুই মানে নবীর দল ঢুকু গা। এই কথা বল না গা। হ্যাঁ, অত সোদালায় যা বলি তা করি না, এরই যে শাস্তি হবি, বাটাম ফাটাবি। অনুরোধ করতেছি, যে মৃত্যুর সময় সকল যন্ত্রণার থেকে বাঁচার জন্য একটা বেটাকে আলিম বানাতে রাজি আছেন আপনারা? একটা বেটা কারা কারা বানাবেন? 2 হাত তোলেন। যারা বিয়ে করেনি তারা বিয়ে করলে বেটা হবি, কতক্ষণ টাকা বেটা হবি, মানাতে হবে, বানাতে হবে। এই মাদ্রাসাত কেন ছাত্র নাই? হাফিজি মাদ্রাসাত কেন ছাত্র নাই? যদি একজন মুয়াজ্জিনের বেতন 70,000 হতো, ইমামের বেতন 80,000 হতো, মুতাল্লি আর ধনী ধনী মানুষের বেটার অত্যাচারে একটা মুয়াজ্জিন গরিবের বেটারা পেত না।
বেতন নাই, ওই জন্য বেতন কমে দিতে হতে। তিনকে ওটি পড়বি না, খালি হাই স্কুল কেজি দিয়া বেজি বানাবে। কি কথা বলে অনুরোধ করতেছি, মৃত্যুর সময় কোরআনের সূরা ইয়াসিন শুনবেন, বেটার মুখে ফেরেশতা আর এই শয়তান সরে যাবে। আল্লাহর রহমতে ফেরেশতা এসে বলবে রসুলের মাধ্যমে যে তুমি পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের কোলে ঘুমিয়ে যাও। আবার জানাজা যদি আপনার একটা ব্যথা করবে পারে, আল্লাহ রসুল বলছেন জানাজা নিজের সন্তান করলে যে আবেগ, যে মায়া হবি, এক ফোঁটা চোখের পানি যদি ওই সন্তানের চোখ দিয়ে বের হয়ে নাকের ডগার দিকে আসে, নাকের ডগায় পৌঁছার আগে ওই পিতামাতার জীবনের গুনাহ সব অপরাধ খাটনির উপর আল্লাহ মাফ করে দিন। কয়জনের বেটা আছে মৌলবী কন্ত? কয়জনের বেটা আছে? আপনার এই বাড়ির ঐশ্বর্য কি এতগুলো বেটা থাকে, আপনার একটা বেটা মৌলবী নাই? আচ্ছা, পড়ার বেটার দোয়া আর নিজের বেটার দোয়া কম বাড়ে নাই? আমি বুঝে দিচ্ছি, এই যে এই হুজুরের নাম জানি না, এই হুজুরের পেটও চুলকাচ্ছে। চুলকায় না ভাই, মানুষের অনেক সময় পিঠে চুলকায় না? আপনার যদি হাতও না পায়, তাহলে অবশ্যই আপনার স্ত্রী বলবেন এই নইমের মা চুলকে দাও তো। তখন আপনার স্ত্রী এক হাত দিয়ে চুলকে দিচ্ছে, যেটি চুলকাচ্ছে সেটি হাত দিচ্ছে না। হাত মানে আর এক খান্তি যাচ্ছে, মানে পিঠ একজনের হাত আর একজনের, তাহলে কোন জায়গায় চুলকাচ্ছে তুই কি বুঝবি? তখন আপনি দাম কি দিতে নিচ্ছি, এই ঠিক এই ঠিক। ধমক শুনে আপনার স্ত্রী দুই হাত দিয়ে হাল বাবার লাগছে, তাও আসল জায়গায় যাচ্ছে না। কথা বল। তাহলে নিজের হাতে নিজের চুলকান যদি যায়, এত বড় শান্তি পৃথিবীর নেই। তাহলে নিজের বেটা আর অপরের বেটা, নিজের বেটা জানাজা করলে কমপক্ষে 10-15 মিনিট লাগবে জানাজা, আর অপরের বেটা জানাজা করলে খালি গড় 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 করে খতম তারাই পরে তুই মরিস বাস, তোর যা হয় হোক গিয়ে। বেটা যে আর একজন, আর নিজের হাতে নিজে চুলকালে যেরকম শান্তি, বেটা হয়ে যদি জানাজা করে তার চেয়ে কোটি গুণ শান্তি। তাহলে আপনি জীবনভর খালি এগুলোই করলেন, দুনিয়াদারি করা লাগবে, কিন্তু নিজের ছেলেদেরকে আলেম বানাতে হবে। একটা গল্প শুনবেন। একটা মানুষের, গরিব মানুষের 4 বেটা, বুঝছেন, আর আরেকজনের 1 বেটা। কয়টা হলো? ওই ধনী মানুষের 1 বেটা। তো ওই 1 বেটা পড়াচ্ছে, পড়াতে 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 দেশের পড়া শেষ, এখন বিদেশত যাচ্ছে। তেমন ওই বন্ধু হচ্ছে ওই গরিব মানুষ, ওই ধনী মানুষের। কইতে ভাই তোমার কয়টা ছেলে? আমার 4টা ছেলে। 4 জন কি করে? আমার 4 ছেলেই আলিম, 4 পড়ছে, আলিম লাইনে পড়াচ্ছে। কইতে এতগুলো আলিম লাগবে, একজন জানাজা করলে তো হয়, তে আমি 4 জন ইমাম কি হবে? কি মরদ রে? কইতে কে আমি সব বেটাকে আলিম বানাবো, একজন জানাজা করবি আর 3 জন, এই 4 জন মিলে খাটনি ধরে নামাজি লোক আমাকে বয়ালে কবর দেবি। তোমার এত ভাবনা কেন? কইতে মাসে কত খরচ হয়? কইতে 4 জনে 1002 টাকা হলে মাস যায়। কইতে এই টাকা দিয়ে কি হবি? কয় টাকা বেতন পাবি তোর বেটারা? আর আমার বেটা বাংলাদেশের পড়া শেষ, এখন বিদেশত যাচ্ছে। বাংলাদেশে লাগিয়েছিল 16,000 করে মাস, এখন বিদেশত লাগিয়েছে 32,000 টাকা মাস। তো 32,000 অবধি উনি আসলে 1.5 লাখ টাকা বেতন পাবি। আমার বেটার কি জ্ঞান হচ্ছে তুমি জানো? কইতে ভাই তোমার তো বেটা জ্ঞানী হোক, অসুবিধে কি? আমরা কোরআন পড়াবো, কোরআনের জ্ঞান অর্জন করে যা করে করবি। কইতে না বন্ধু, তোমাকে আমি খুব ভালোবাসি, আমি মনে করছিলাম একটা বেটা মৌলবি বানাবে আর 3টা জেনারেল শিক্ষিত বানাবে, তাহলে বেশি জ্ঞানী হবি। তো কইতে বন্ধু, তাহলে তোমার বেটা কি জ্ঞানী হয় সেটা ঘুরে আসে দেখি আমি, তাহলে লাঠি বুঝিক নয় পড়াবো। এখন ওই ধনী মানুষের বেটা বিদেশে যা PhD করে ডক্টরেট করে চলে আসে, উনি আসে করছে কি, ওর খালাক বিয়ে করবি, খালাক বিয়ে করবি, এই কথা যখন বেটা কথা, তখন উদ্দির বুদ্ধি না পাওয়া ওই গরিব মানুষের ওই বন্ধুর কাছে গেছে। যা করছে, বন্ধু একটা কথা লজ্জা লাগে, করতে কি করছে, আমার বেটা বিদেশের থেকে আসছে, এতই লেখাপড়া শিখানো, জ্ঞানী হয়ে আসেনি। কোথায় জ্ঞানী হয়ে যাচ্ছে, তো কি ঘটনা কি, এত কেমন বেদার হয়ে গেছে তুমি? কোথায় বন্ধু, কোথায় লজ্জা লাগে, আমার ওই বেটা এতই বুদ্ধি শিখিতে, বুঝছ, শিখেছে খালাক লিখে করবে। তখন ওই করছে আস্তা খুললে, তে কইতে কে তুমি তো মেলা টাকা খরচ করে জ্ঞানী বানাচ্ছ, খালাক লিখে করবে তাই কে? কইতে তোমার বুদ্ধি ঠিক আছে, মাদ্রাসাত পড়ানি ভালো হয়েছিল। কথা কর।
মাদ্রাসাত পড়ান। আল্লাহ রসুল বলছেন এই ইবতেদায়ী মাদ্রাসাতে দাখিল পাশ করে আলিম পড়ে, কামিল পড়ে, ফাজেল কামিল দিয়ে পিএইচডি করে, ওই আলিম বেটার বাপ মায়ের মাথাত নূরের তাজ আল্লাহ ভরে দিবে। এই মাদ্রাসা মঞ্জুরি হোক। আপনারা কি চান? কারা কারা চান? দু হাত তুলে থাকেন তো। সাংবাদিকরা থাকলে ছবি তুলে নেন রে, সরকারও কবেন রে। এই আপাতত ধাপের হাট, এই হাটের ধান মাদ্রাসা মঞ্জুর করে দেয়। ধরে কোন আমিন, ধরে বলেন না আমিন। আমি শিক্ষামন্ত্রী, দীপমন্ত্রীর যদি মোবাইল নাম্বার থাকতো আমি এই মাদ্রাসার কথা বলতাম। আমার দুঃখ লাগে এই মাদ্রাসাগুলো মন্দির হলে তাদের কত কত এরা ইবতেদায়ী মাদ্রাসার যে পড়াশোনা করায় জীবন ছেড়ে দেয়। কি কথা কন না? এই জন্য আসুন এই মাদ্রাসা কায়েম থাক, এটাও আপনারা চাবেন। তাহলে আসেন আপনার এই মাদ্রাসার জন্যে আল্লাহর বান্দারা জান্নাতে যাওয়ার জন্য একটা ওসিলা হবে। আল্লাহর বান্দারা এটা হলো রাসূল বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সলিয়াদু লাহু। নেক সন্তান, এলেম আর এই মাদ্রাসা মসজিদ এইগুলি সদকায়ে জারিয়া। আপনাদের সামনে এখনই ব্যাগ যাবে, একটা লোকও উঠবেন না, ব্যাগ যাবে, যার যা পকেটে আছে দিয়ে দেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি আল্লাহর বান্দারা, আমি সর্বপ্রথম দেব। আল্লাহর বান্দারা যারা ব্যাগ আছে খুব তাড়াতাড়ি করে এই প্যান্ডেলের ভেতর ঢোকেন, তাড়াতাড়ি করে। আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসার ব্যাপারে আপনাদেরকে অর্থ দান করে, তৌফিক দান। জোরে কন্যা আমিন। খুব তাড়াতাড়ি ভাই একটু প্যান্ডেলের মধ্যে ঢোকেন, যারা যারা আছে ভাই একটু রুমাল নিয়ে ঢোকেন। এই রুমাল নেই, রুমাল কো ব্যাগ কো ব্যাগ। আলহামদুলিল্লাহ। নাম কি ভাই? হ্যাঁ নাই হানজি ভোগরে, বাড়ি এখানে। আব্দুল লতিফ ভাই মান্দা নওগাঁ, 500 টাকা ধরে কোন বাড়াবা না রে দেখবেন। আঞ্জুমুনার আমার এক ভাইয়ের আম্মা, আল্লাহ আঞ্জুমুনার আল্লাহ আপনার বান্দি 500 টাকা করেছেন দান, আল্লাহ বাড়ায় দেন মান। ভাই কেউ উঠবেন না, কেউ উঠবেন না। আপনাদের কাছে ভাই এখানে কি আর লোকজন নেই মাদ্রাসার? তো কো কাছে একটা ব্যাগ কিনবেন না, 2 টাকা হলে একটা করে ব্যাগ হয়, 20টা ব্যাগ নিয়ে আসবেন খুব তাড়াতাড়ি। ভাই কেউ যাবেন না এই মাদ্রাসার জন্য। আর যারা বড় বড় লোক আছেন, যারা একটু দেওয়ার মতো আছেন, খুব তাড়াতাড়ি আসেন। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই। দুনিয়ারও টাকা পয়সা দুনিয়ায় রহিবে, খালি হাতে কবরেতে যাইতে হইবে। আসুন আমার ভাইরা খুব তাড়াতাড়ি করে চলে আসুন। এই দুনিয়ার টাকা পয়সা দুনিয়ায় রহিবে, আখেরে মাটির দেহ মাটিতে মিশিবে। কে ভাই টাকা চাইলে আমার উঠে গেলেন কেরা? কি একটা বিদ্যুৎ কামড়া দেখছেন ভাই? দোয়া হবে, দোয়া হবে। থামেন, ওঠেন না, দোয়া হবে। টাকা যাই যা দেন, একটু এনে দেন মাদ্রাসার জন্য। বারে এতক্ষণ বক্তৃতা হলো, আমলের কথা কথি আবার চলে দিচ্ছে। টাকা না থেকে 10টা টাকাও তো আছে পকেট। এতক্ষণ বুঝলেন কি বারে? আমি চ্যানেল বলে বৃত্তি পারবেন আপনার এত বক্তৃতা শুনলেন, চলে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইজানেরা, মা বোনেরা যারা আছেন, আল্লাহ রসুল বলছেন আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল জান্নাতে আবওয়াবুশ শাদ। রসুল বলছেন মায়েদের জন্য 4 কাজ: 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকা স্বামীর খেদমত করা। মায়েরা এই 4টে কাজ করবেন, আল্লাহ তাআলা যে কোনো দরজাতে আপনাদেরকে জান্নাতে দিয়ে দেবে। ধরে কোন আমিন, জোরে বলেন না আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইজানেরা, এত বড় মোনাজাত আর এখানে হয়তো নাও হতে পারে। আল্লাহর বান্দারা যারা বসে আছেন, আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবার দোয়া করব। আমি বলার ভেতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, মেহেরবানি করে আমি আপনাদের জন্য আপনাদের কাছে ক্ষমা চাই। আল্লাহ এবং আল্লাহ রসুল যেন আমাকে মাফ করে দেয়। কোরআনের কথাগুলি সবাইকে যেন আমল করার তৌফিক দেয়। জোরে কোন আমিন। ভাই মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসা ময়দানে বসে আল্লাহ গভীর রাত পর্যন্ত আপনার বান্দাদেরকে নিয়ে বান্দীদেরকে নিয়ে আল্লাহ কোরআন হাদিসের কথা আলোচনা করে বিদায়ের সময় আপনার শাহী
দরবারে হাত তুলেছে, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসা যারা কায়েম করেছেন, অর্থ দিয়ে যারা সহযোগিতা করছেন, আল্লাহ সকলের আল্লাহ হায়াতে তয়বা দান করে দেন। আল্লাহ চেয়ারম্যান সহ 3 জন চেয়ারম্যান সহ আল্লাহ শ্রোতা মণ্ডলী নেতৃবৃন্দ, আল্লাহ সামাজিক নেতাগুলো দেনিয়া আমি দোয়া করছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, খাস করে এই মাহফিল করার জন্য যারা সহযোগিতা করেছেন, সমর্থন দিয়েছেন, অনুমতি দিয়েছেন, আল্লাহ সকলকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার তৌফিক দিয়ে দেবেন। আয় আল্লাহ, মা বোনেরা যারা হাত তুলেছেন, হাজেরা রহিমের মতো চরিত্রবান বানিয়ে দেন। যার ছেলে নেই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন। আল্লাহ যার মেয়ে বড় হয়ে আছে, সৎ পাত্র করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ গো, আমাদেরকে খাওয়ানোর জন্য যে বাড়িতে পাকশিক করেছেন, ওই বাড়ির উপর সহ সকলের বাসা বাড়িতে আপনি আল্লাহ রহমত দান করে দেন। আয় আল্লাহ, খাস করে মাবুদ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা মঞ্জুর হয়েছে, এতে দেখে আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, খাস করে মাওলা এই ধাপের হাটের উপরে যে মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসার থেকে যতগুলি ছাত্র বের হচ্ছে, সকলকে হক্কানি আলিম হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, উপজেলা পরিষদ এই সদরে ডাইনে বায়ে যতগুলি মানুষ মাহফিলে হাজির ছিলেন এবং আছেন, সকলের বাড়ির নিচে যতগুলি মানুষ ঈমান নিয়ে কবরে চলে গেছেন, সকল কবরগুলিকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেন। আয় আল্লাহ, খাস করে যত রাজনৈতিক নেতৃবৃন্দ দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, বিশেষ করে আমার মিন্টু ভাই মারা গিয়েছেন, মিন্টু ভাইয়ের কবরখানা জান্নাতুল ফেরদাউস বানায়া দেন। আয় আল্লাহ, তাম পৃথিবীতে করোনা নামক ভাইরাস দেখা দিয়েছিল গত 2 বছর আগে, আল্লাহ মেহেরবানি করে আর নতুন করে কোন ভাইরাসের সংক্রমণ বাংলাদেশে আপনি দিবেন না আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশটাকে আপনি কবুল করে নেন, বাংলাদেশে অতিবৃষ্টি অনাবৃষ্টির থেকে বাঁচিয়ে দেন। আল্লাহ, আমরা রিজিকের জন্য আপনার জমিনে ফসলের চাষ করেছি, ফসলগুলিকে আসমানি বালা জমিনি বালার থেকে আপনি হেফাজত করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।